হ্যালো ইন্টারনেট, দিস গুগলিও ফ্রম বেথুয়াডহরি। আজ আমাদের গঙ্গা স্নানে যাওয়ার দিন। বুগ্গু দেখো গেরুয়া পাগড়ি বেঁধে রেডি, বুগ্রুমা কলা পাতা ফুল টুল নিয়ে রেডি। আমিও মাথায় গামছা বেঁধে নিলাম। আজকে রাজ্যে পছন্দের সরকার গঠন হচ্ছে, রাজ্যে পছন্দের সরকার এসে পছন্দের পার্টি জিতেছে, তো গঙ্গা স্নান করব বলে বলে রেখেছিলাম, ওই জন্যই গঙ্গা স্নানে যাচ্ছি। গঙ্গা স্নানটা আমাদের হিন্দু ধর্মে একটা পবিত্রতার লক্ষণ। মানুষ যখন কোনো ভালো কাজ করতে যায় বা মানুষের সঙ্গে ভালো কিছু ঘটে তখন গঙ্গা স্নানে যায়। আজকে নন্দীকে নিয়ে যাচ্ছি না, টিনিকে নিয়ে যাচ্ছি। টিনিকে বাইরে বের করেছি, বুগ্গুর মা দাঁড়িয়ে রয়েছে জল দেবে বলে। তো ভাই চলে এসছে, জল দিয়ে দিল। বুগ্গুর হাতে টাকা, বুগ্গু টাকা দিল ভাইকে। ভাই দেখো কত খুশি। বুগ্গুর মা গেট বন্ধ করছে, নন্দী দাঁড়িয়ে রয়েছে। আজকে নন্দীকে নিয়ে যাচ্ছি না, নন্দীকে নিয়ে যাচ্ছি না, তার কারণ টিনিকে অনেকদিন চালানো হয় না, ওই জন্য। যে বুগ্গুর মা মেন গেট বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে তালা ঝুলিয়ে দেবে। তালা ঝুলানোর পর আমরা বেরিয়ে যাবো গঙ্গা স্নানে। বুগ্গুর মা তালা দিয়ে দিয়েছে, এই যে চাবি দেখাচ্ছে, মনে জন্য চাবি দেখি লোক দেখাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা গিয়ে উঠবো হাইওয়েতে। এই যে বুগ্গুর দেখো গেরুয়া পাগড়ি, আর আমি গামছা বেঁধেছি মাথায়। আমার গেরুয়া পাগড়িটা নেই, মানে ওই গেরুয়া পাগড়িটা আমারই কুম্ভ মেলা যাওয়ার সময় কিনেছিলাম, এখন বুগ্গু সেটা ব্যবহার করে। দেখতে দেখতে চালিয়ে চলে আসলাম আমরা বেথুয়াডহরি রেল ক্রসিং, মানে বীরপুর ঘাট যাওয়ার যে রেল ক্রসিংটা সেখানে। ঠিক ডান দিকেই বেথুয়াডহরি স্টেশন। ওই দেখো বেথুয়াডহরি স্টেশন একটু দূরে। আর আমরা সোজা গিয়ে উঠবো এখন NH-12। NH-12-এ ওটা বাঁ দিকে গেলে কলকাতা, ডান দিকে গেলে শিলিগুড়ি। এই রাস্তাতেই আমরা রাইডে যাই বারবার। এই রাস্তাটা খুব ভালো লাগে। বহু রাইডার সকালবেলা রাস্তায় আসলে দেখা যায় যে তারা যাচ্ছে। আমরা উঠে পড়লাম হাইওয়েতে। আমরা বাঁ দিকের লেন নেব, বাঁ দিকের লেন নিয়ে চলে যাব যে বেথুয়াডহরি যে চৌরাস্তা, মানে একটা ডান দিকে স্টেশন গেল আর বাঁ দিকে পাটুলি ঘাট যাওয়ার রাস্তায়, যে এই রাস্তায় ঢুকে পড়লাম। এই রাস্তাটা হচ্ছে কাঁঠালবেরিয়া যাওয়ার রাস্তা, বা সোজা চলে গেলে পাটুলি ঘাট যাওয়ার রাস্তা। তো আমরা যাব পাটুলি ঘাট। পাটুলি ঘাটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার ঘাট, প্রচুর মানুষ পাটুলি ঘাটে স্নান করতে যায়। আমরা যাব পাটুলি ঘাটে স্নান করতে। আমরা বলতে আমি, বুগ্গু, বুগ্গুর মা, এই তিনজন। দেখো কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল পড়েছে। আর ডান দিকে সেই ফুড গার্ডেন, এই ফুড গার্ডেনের রেস্টুরেন্টেই আমরা মাঝে মাঝে ডিনার করতে আসি। বুগ্গু বিরিয়ানি খেতে চেয়েছিল কিন্তু খোলা নেই, রাতে খাওয়াবো বলেছিলাম, দেখি রাতে কি হয়। আর এই যে লাজিজ পিৎজা, এখানে আসতাম আগে, কিন্তু এখন আর সেই পরিবেশটা নেই, পরিবেশটা নষ্ট হয়ে গেছে, যার জন্য লাজিজ পিৎজায় আসি না। এই যে দেখো গ্রাম্য রাস্তা, গ্রাম্য প্রকৃতি, কত সেগুন গাছ, সবুজে সবুজে ভরা। এটা হচ্ছে পাটুলি ঘাট যাওয়ার একমাত্র ফুয়েল পাম্প বা পেট্রোল পাম্প বলা যায়। ওটাকে ক্রস করে চলে আসলাম পাকার মোড়। পাকার মোড় ডান দিকে গেলে, ডান দিকে রাস্তাটা চলে গেল বোটপাড়া ঘাটের দিকে, আর বাঁ দিকে রাস্তা সোজা পাটুলি ঘাট। কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল পড়ে রয়েছে, কৃষ্ণচূড়া ফুলের রংটাও গেরুয়া। আমার বুগ্গু মাথায় পাগড়ি বেঁধেছে গেরুয়া। বুগ্গুর মা এখান থেকে নেবে হচ্ছে ধূপকাঠি আর বাতাসা। বাতাসা পুজো দেবে, ধূপকাঠি নেবে, দেশলাই নেবে। তো ওই যে চলে আসছে ধূপকাঠি, দেশলাই, বাতাসা নিয়ে। ওই দেখাচ্ছে, আবার আমাকে লোভ দিচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ধূপকাঠি আনেনি, আবার যাবে। আমার কি, যে আবার যাচ্ছে ধূপকাঠি আনতে, সরি ধূপকাঠি এনেছিল, দেশলাইটা আনেনি। তো দেশলাই আনতে গেল, দেশলাই নিয়ে চলে আসছে। আমরাও রেডি। বুগ্গু বলছে কতক্ষণে যাব। এই যে বুগ্গুর মা দেখাতে দেখাতে চলে আসলো। আর এই যে ফুল গাছটা, এই ফুল গাছটা আমরা গ্রাম্য ভাষায় বলি মাসি ফুল গাছ। তোমরা কি বলো একটু জানিও। দেখো বাজার বসেছে রাস্তার পাশে, সুন্দর। এগুলো লোকাল সবজি, লোকাল গ্রামের সবজি যারা উৎপাদন করে তারাই এখানে নিয়ে এসে বসে। বাজারটা পার করে চলে আসলাম ফাঁকা মাঠ, বাঁদিকে ধানের জমি, ধান হয়ে রয়েছে। সুন্দর গ্রাম্য পরিবেশ, প্রকৃতি কত সুন্দর, দেখো সবুজ সবুজ ভরপুর। ব্যারাকপুরের গঙ্গাও আমি দেখেছি, ব্যারাকপুরের গঙ্গায় কয়েকবার স্নান করেছি, কিন্তু ব্যারাকপুরের গঙ্গা থেকে এই গঙ্গাটা অনেক পরিষ্কার। আর বাঁশ বাগান আছে এদিকে, দেখো প্রচুর মানুষ বাঁশ গাছ লাগিয়ে রেখেছে। এখন তো সবার পাকা বাড়ি হয়েছে, কোনো একটা সময় সবার পাকা বাড়ি ছিল না, বাঁশই ছিল একমাত্র ভরসা। এই বাঁশ দিয়েই মানুষ বাড়িঘর বানাতো। ডান দিকে গ্রামের মধ্যে একটা রাস্তা চলে গেল, আর বাঁ দিকেও একটা রাস্তা গেল। এটা ডান দিকের রাস্তাটা, আর এই যে বাঁ দিকে একটা রাস্তা গেল, এটা গেল দাদুপুরের দিকে। ভিতরে একটা গ্রাম আছে দাদুপুর নাকি, ওই গ্রামের দিকে গেল। আর সবুজ সবুজ ভরে গেছে, প্রত্যেকটা গাছই সবুজ। এই বছর যেহেতু বৃষ্টিপাত প্রচুর হচ্ছে, ওই জন্য সবুজের কোনো অভাব নেই। গাছপালা এবার হলুদ হয়নি, গাছের পাতা লাল হয়নি। ওই দেখো দূরে মাঠ আর মাঠ, কলা বাগান চাষ হয়েছে, কলা চাষ করেছে, ধান চাষ হয়েছে। আর তার মাঝ দিয়ে এই বুক চিরে চলে গেছে পাটুলি ঘাট যাওয়ার সুন্দর রাস্তা, সিঙ্গেল রাস্তা। আর রাস্তার পাশে পড়ে রয়েছে পাথর। গঙ্গা এখানে ভাঙছে বলেই পাথরগুলো নামিয়েছে। এই পাথরগুলো দিয়ে গঙ্গার পার বাঁধবে, যার জন্য পাথরগুলো নামিয়ে রেখে দিয়েছে, গঙ্গার পার বাঁধবে। মনে আনন্দ নিয়েই গঙ্গা স্নানে যাচ্ছি।
যেহেতু পছন্দের দল জিতেছে, পছন্দের সরকার গঠন হবে, শুভেন্দুবাবু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, তাহলে নতুন শুরু দেখতে পাবো, নতুন সকাল দেখতে পাবো, নতুনভাবে শুরু করার চেষ্টা করব আমরা সবাই মিলে। পাথরগুলো দেখো, প্রচুর পাথর এনেছে, পাথরগুলো বীরভূম থেকে এসছে, প্রচুর পাথর এনেছে। ডান দিকে যে রাস্তাটা গেল, এই রাস্তাটা মাঠে চলে গেল, এই রাস্তা দিয়েও গঙ্গায় যাওয়া যায়। আর এই যে খেজুর গাছে দেখো, খেজুর হয়ে রয়েছে কত সুন্দর। এই গাছগুলো দিয়ে সব খেজুর হয়। আগে খেজুর গাছ ছিল অনেক, এখন কমে গেছে। দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখো, ফাঁকা জায়গা দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, গঙ্গা, গঙ্গাজিকে দেখা যাচ্ছে, গঙ্গা মাতাকে দেখা যাচ্ছে এই সামনে। ওই যে গঙ্গার কাছাকাছি আমরা পৌঁছে গেছি, খুব কাছাকাছি গঙ্গা। আমরা বাঁ দিকে ঢুকে যাব, সোজা গিয়ে রাস্তা শেষ, ওখানটায় রাস্তা শেষ হয়ে গেছে, আমরা বাঁ দিকে ঢুকলাম। বাঁ দিকে ঢুকে কোনো একটা জায়গায় টিনিকে রাখবো, বাঁশ কেটে রেখে দিয়েছে, এই বাঁশগুলো সব গঙ্গা দিয়ে কলকাতার দিকে যায়, বাঁশ কেটে রেখে দিয়েছে। আর আমরা কোনো একটা জায়গায় এখানে টিনিকে রেখে রেডি হয়ে স্নান করতে নেমে পড়বো। টিনিকে রেখে দিয়েছি, বুগুর মা শ্যাম্পু আনতে গেছিলো, শ্যাম্পু নিয়ে চলে আসলো, আর আমরাও রেডি গঙ্গায় নেমে স্নানের জন্য। দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গা, কোনো নোংরা কাচরা এখানে নেই। নেমে দেখছি পাপা। আগে দেখি কেমন আছে না। আর যেতে হবে না। আমি তো এইখানে করবো, বেশি দূরে যাবো না। চলে আসো, চলে আসো। সাঁতরা আমি হাত ধরে সাঁতরা, আমার দিকে পা দিয়ে সাঁতরা, ওদিকে পা দিয়ে। আরে এখানে পরিষ্কার আছে, এই জলে স্নান করো। তুই উঠছিস কি দেখে? ডুব দিয়েছিস এখন? উঠছিস কি? এখানে মানে কেউ স্নান করে না, না এই ঘাটটায়? এই ঘাটটায় করে না? হচ্ছে যে এখানে বেশি মানুষ স্নান করে সেই দিকে তো মানে থাকে। আমি ধরে গেছি, জল খেলি কি করে? তুমি তো ভিজিয়ে ফেললা সব ওগুলো। এদিক নিয়ে আসো, দেখলে আমার কাছে হাত শুকনো আছে। ব্যাগটা ভাগা করতো, ব্যাগটা ভাগা করতো।
ভালো হয়েছে, ওই জুতোটা ধুয়ে ফেলো, জুতোটা পরে একটু পা দিয়ে ফেলো। করে নমস্কার করো, এই সূর্য গঙ্গা স্নান করে সূর্য নমস্কার করতে হয়। ভালো লাগে, আমি নামবো তখন নামবি, তারা এদিকে আয়, চলে আয়, মাকে উঠতে দে। ও ভালোই লাগবে, পায়ে ওঠার সময় লেগে যাবে। বোতলটা ভালো করে ধোয়া ধোয়া না। বোতলে মুটকি আড়ায় না যেন, ধরে রাখ। এইদিকে আয়, এইদিকে আয়। দাঁড়া, ব্যাগের মধ্যে নিতে হবে, সব ফোন টোন ইয়ে হয়ে যাবে। আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, গঙ্গা স্নান কমপ্লিট, এবার আমরা বাড়ি যাবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই।